হযরত ইউনূস নবী বিপদে পড়ছেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করছি, তুমি তো আল্লাহ একজন। আইয়ুব নবী অসুস্থ হয়ে গেছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ সুস্থ করে দিচ্ছে। তাইলে নবী আল্লাহর কাছে বান্দা যত প্রিয় হয়ে যায়, আল্লাহ ওই বান্দারে দুনিয়ায় বেশি বেশি পরীক্ষা দেন। ইব্রাহিমকে এখানেও কেমন নয়, বড় লম্বা ইতিহাস দেন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলেন শপথ ফজরের শপথ, 10 রাত্রির শপথ। কোন 10 রাত্রির? জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রাত্রগুলা কেমন দামি। আল্লাহু আকবার বলে, এক একটা রাত্র সবে কদরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। বলে বান্দা যদি জিলহজ মাসের একটা রোজা রাখে, 1 থেকে নিয়ে 9 আরাফার দিন পর্যন্ত কেউ যদি রোজা রাখে, জিলহজ মাসের রোজা একটা রাখবে, বান্দার আমলনামায় 1 বছরের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে আরাফার দিনের রোজাটা যদি রাখে, পয়গম্বর জানায়া দেয় আরাফার দিন রোজা রাখলে তার পিছনের এবং সামনের বছরের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই অফারগুলো আমার আর আপনার জীবনের হায়াতের অফার চলছে। যে আমল করবে, আমল সে জিंदगी बनता है और गाफिल से नहीं। বান্দারে তোমার আমলের দ্বারাই জিন্দেগি বদলাবে, তোমার আমলের দ্বারাই আখিরাত তোমার কামিয়াব হবে। তবে আল্লাহর নবী জানায়া দেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থেকে আমি আর আপনি আখিরাত কামাই করতে হবে। এই জন্য দুনিয়ায় থেকে যদি আমার আমলটা আপনার আমলটা সুন্দর করতে পারি, যদি আমলটা সুন্দর হয়, যার আমল যত সুন্দর হবে তার মৃত্যুটা তত সুন্দর হবে, যার মৃত্যু যত সুন্দর হবে তার কবর বড় সুন্দর হয়ে যাবে, যার কবর সুন্দর হবে তার হাসর সুন্দর হবে, যার হাসর সুন্দর হবে তার ফুলসিরাত সুন্দর হবে, যার ফুলসিরাত সুন্দর হয়ে যায় আল্লাহ বলবে যা তুই জান্নাতি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 10 তারিখের আমলটা সবচেয়ে বড় দামি। কোরবানি করা আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার হায়াত, আমার মওত, আমার কোরবানি সব কিছু একমাত্র আমার মালিকের জন্য নামাজ পড়তে আসছি। মানুষ বালা বলবে এই জন্য নামাজ পড়তে আসি নাই, আমার রব বলছে নামাজ পড়, এই জন্য মসজিদে নামাজ পড়ার জন্য আসছি। আমার রব বলছেন কোরবানি কর, কেন বড় গরু দিয়া কোরবানি করলাম? মানুষ আমারে বলবে হ্যাঁ গরুটা বড় বড়। না 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 না, আমার প্রত্যেকটা ইবাদত আমার মালিকের জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার হায়াত, আমার মওত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। পয়গম্বর জানায়া দেয়, মান কানা লাহু সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। পয়গম্বর জানায়া দেয়, মান কানা লাহু সাআতান, কেউ যদি সমর্থ থাকা অবস্থায় ফালাম ইউদহি, কোরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, পয়গম্বর জানায়া দেয় সে যেন আমাদের ঈদগাহের ভিতরে না আসে। তাইলে জিলহজ মাসের 10 তারিখ আল্লাহর কাছে সবচেয়ে বড় বান্দারা ওই আমলটা দামি, জব করা, পশু জব করা, কুরবানি করা। এই জন্য খবরদার এই 10 দিনের আমলগুলা যেন বেশি বেশি আমি আর আপনি করতে পারি। আল্লাহ আমাদের সবাই